তখন বলা হইতো যে যে ফেরেশতা এই বাজেট নিয়ে আসে তিনি প্রথম চলে যান আমেরিকাতে। ওই যে বাসুর দেখে উপরে বড় করে ঘোমটা দিলেন, পিছনটা খালি হয়ে গেল। চমকপ্রদ কিছু উন্নয়নের জন্য জি আমি কি পরিমাণে ঋণগ্রস্ত হচ্ছি, যেমন এখন ঋণের শোধ করার চাপটা কত বেশি হবে সেটা বিবেচনা রাখা দরকার। সেই আলোচনার শুরুতে আমি বদিউর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা যেটা সুনাম রেখেছি যে আপনি জানেন যে সামনে বাজেট, বিশেষ করে চতুর্থ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের শপথ গ্রহণের পরে এটি তারা প্রথম বাজেট দিতে যাচ্ছে। টানাই ধারাবাহিক বাজেটই আমরা একই রূপ দেখতে পাবো, নাকি এখান থেকে ভিন্নতর কিছু হওয়া উচিত? আপনার কি মনে হয়? ধন্যবাদ। শুরু করার সময় আপনি এদিক সেদিক করেন না, আমাকে প্রথম শুরু করেন। তো আপনার বাজেট সম্বন্ধে পুরনো একটা গল্প সবসময় আমরা বলে আসছিলাম, বিশেষ করে সাইফুর রহমান সাহেব যখন 12বার বাজেট দিলেন, তখন বলা হইতো যে যে ফেরেশতা এই বাজেট নিয়ে আসে তিনি প্রথম চলে যান আমেরিকাতে। ওখানে যাইয়া মোটামুটি সারা পৃথিবীর সব কিছু ঠিকঠাক করেন। তারপরে শেষ রাতের দিকে উনি রানীর সাথে দেখা করার জন্য ওইদিকে রওনা হন। তখন আমাদের সাইফুর রহমান সাহেবরা বা পরে যারা আছে, মুহিত সাহেব, এরা সব হাত পাতে। তো ওখান থেকে সেম এজ দ্য লাস্ট ইয়ার বলতে বলতে উনি উড়ে চলে যান। নামতে নামতে ওটা দাড়ি কমা সেমিগুলন যেটুক চেঞ্জ হয় বাজেটে, ওইটুকুই বোধহয় চেঞ্জ হয়, বেশি একটা তেমন হয় না। আওয়ামী লীগের নূতন সরকারের প্রথম বলেন আর আগের ধারাবাহিক একাধারে 3 সরকারের ধারাবাহিকতায় বলেন একই রূপই থাকে মোটামুটি। কারণ রাজনৈতিক দর্শন যদি না বদলায়, পলিটিক্যাল গুডউইল যদি চেঞ্জ না হয়, এবং একক গণতন্ত্র, এক ব্যক্তিক গণতন্ত্র যদি গণতন্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি সেখানে বেশি চেঞ্জ দেখবেন না। কারণ আলটিমেট ডিসিশন তো সে একজনের কাছেই চলে যাবে। তাহলে তার পলিটিক্যাল চিন্তাভাবনা যে কতটুক দুর্নীতি দমাবেন, কতটুক রাশ টানবেন, মাঝে মাঝে একটু নূতনত্ব সৃষ্টির জন্য কিছু করলেন বা করলেন না, আলটিমেট ডিসিশন যদি হয়, ফাইনাল গোল সেট করেন যে আমি প্রথম থেকে 5 বছরের শেষ পর্যন্ত এই দ্বারায় এগোবো, তাহলে আপনি নূতন কিছু পাবেন তেমন বোধহয় এখনও আশা করা যায় না। বাট ইফ দেয়ার ইজ এ ব্রেক থ্রো, দ্যাট উইল বি ফাইন। যদি ব্রেক থ্রো হয় গতানুগতিকতার থেকে, তাহলে সেটা ভালো হবে। আমি কেমন বাজার চায়ের মধ্যে যেটা মনে করি যে সরকারের, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সব সময় স্লোগানগুলো চমকপ্রদ থাকে, যে আমার গ্রাম আমার শহর, এখন স্মার্ট বাংলাদেশ, এভাবে একবার আছে না, ডিজিটাল বাংলাদেশ। তো এর মধ্যে কোনোটা ভালো হয়। আমরা কেমন বাজেট চাইতে সবসময় যেটা ভাবি, 1 নম্বরে চিন্তা করি যে সরকার দুর্নীতিমুক্ত একটা সুশাসন দেবে কি না। এটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে সবাই চিন্তা করে, যে আপনি দেশকে স্মার্ট করবেন, অনেক উন্নত করে ফেলবেন, কিন্তু ওই যে বাসুর দেখে উপরে বড় করে ঘোমটা দিলেন, পিছনটা খালি হয়ে গেল। ওটা এখানে উন্নয়ন হচ্ছে, আরেক দিকে দুর্নীতি লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। তো সে দুইটার মধ্যে ব্যালেন্স করতে গেলে কিছু হবে হয়তো, অনেক সময় বলা হয়, তারপরেও আমরা মন্দের ভালো হিসাবে যেটা পাই সেটাতে খুশি থাকতে বাধ্য হই, কারণ উপায়ন্তর না থাকলে সেটা হয়। তো 1 নম্বরে দুর্নীতিমুক্ত সুশাসন দেয়া একটা লক্ষ্য থাকবে কি না। আর যদি ওই মুহিত সাহেবের মতো চিন্তা করা হয়, পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, সে কম্প্রোমাইজের মধ্যে যদি চলে তাহলে আবার আসবে কি, যে গণতান্ত্রিক অধিকারও হরণের মতো আসবে সামাল দেওয়ার জন্য, যে এমপি মন্ত্রী তার স্বজনরা এখন উপজেলায় দাঁড়াতে পারবে না। কেন? গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ কী জন্য আসতেছে? সামাল দেওয়া যাচ্ছে না। এবং রাজনৈতিক কলাকৌশলের মধ্যে সামাল দিতে না পারলে তখন এবার ঠিক আছে, ওই দল কিছু বলবে না, তুমি স্বতন্ত্রও দাঁড়াইতে পারবে। তো স্বতন্ত্র বিরোধী হবে। এই আলটিমেটলি মাথায় হেডের কি আসে, কি করতে চান সেটা হবে। আমি ব্যক্তিগতভাবে 1 নম্বরে চাইব
দুর্নীতিমুক্ত সুশাসনের একটা ইঙ্গিত থাকুক, কাগজে নয়, কথা নয়, বাস্তবতার মধ্যে সেটা আসুক। 2 নম্বর একটা জিনিস আমার সবসময় খেয়াল থাকে, সেটা হইল চমকপ্রদ কিছু উন্নয়নের জন্য জি আমি কি পরিমাণে ঋণগ্রস্ত হচ্ছি, যেমন এখন ঋণের সুদ শোধ করার চাপটা কত বেশি হবে সেটা বিবেচনা রাখা দরকার। আমি কয়েকটা বড় প্রজেক্ট করে দিলাম, তারপরে সেটা সুদ টানতে আবার বেকায়দা করবো, সেটুক না করতে পারা আমার মনে হয় ভালো।